পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আর অবিশ্বাস অবশেষে রূপ নিল ভয়াবহ এক যুদ্ধে। গত ২৭ ফেব্রুয়ারি ভোররাত থেকে কাবুলের আকাশসহ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে পাকিস্তানি যুদ্ধ বিমানের বিধ্বংসী বোমা হামলা শুরু করে। কিভাবে এই যুদ্ধ শুরু হলো আর এর নেপথ্যেই বা কি, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। পাকিস্তান আফগানিস্তান দুই প্রতিবেশীর মধ্যে চলমান যুদ্ধ একদিকে যেমন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি, অন্যদিকে দক্ষিণ এশিয়ার পুরো ভূরাজনীতির অনিশ্চয়তার ইঙ্গিত। উত্তেজনার সূত্রপাত গত রোববার, যখন আফগান ভূখণ্ডে প্রথমবার বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিশোধ নিতে শুক্রবার ভোরে তালেবান বাহিনী ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানের সামরিক অবস্থানগুলোতে পাল্টা বড় ধরনের আক্রমণ চালায়। তালেবানের দাবি, এই অভিযানে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং তারা পাকিস্তানের ১৯টি সামরিক পোস্ট ও ২টি ঘাঁটি দখল করে নিয়েছে। আরআইএল অ্যাঙ্গেল ও চ্যানেল তৈরিতে ব্যবহার হয় অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত মানের কাঁচামাল। আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ইসলামাবাদ এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। উল্টো পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাহিদ দাবি করেছেন, তাদের হামলায় ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন এবং ধ্বংস করা হয়েছে ৮০০টিরও বেশি ট্যাঙ্ক ও সশস্ত্র যান। দুই দেশের তথ্যের এই আকাশ-পাতাল ব্যবধানই বলে দিচ্ছে পরিস্থিতি এখন কতটা ভয়াবহ। এই সংঘাতের মূল কারণ ২৬১১ কিলোমিটার দীর্ঘ ডুরান্ড লাইন। আফগানিস্তান এই সীমানাকে কখনোই বৈধ হিসেবে স্বীকৃতি দেয়নি, যা গত কয়েক দশকে দুই দেশের মধ্যে অন্তত ৭৫ বার রক্তক্ষয়ী সংঘর্ষের জন্ম দিয়েছে। পাকিস্তানের মূল অভিযোগ, তেহরিকি তালেবান পাকিস্তান আফগান মাটিতে আশ্রয় পাচ্ছে, যদিও তালেবান বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বৃহস্পতিবার রাত ১টা ৫০ যখন কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের যুদ্ধবিমান লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানে, তখন থেকেই বিষয়টি স্নায়ুযুদ্ধ থেকে প্রকাশ্য যুদ্ধে মোড় নেয়। এদিকে ভারত সরাসরি এই বিমান হামলাকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশল হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইরান ও রাশিয়া বিষয়টিকে আলোচনার টেবিলে সমাধানের পরামর্শ দিলেও সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন পরিস্থিতির অবনতির দিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে এই সংঘাত খুব সহজে থামছে না। পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশই এখন গোলাবারুদ আর সামরিক শক্তি প্রদর্শনের নেশায় মত্ত। ডুরান্ড লাইনের এই রক্তাক্ত ইতিহাস কি আরও দীর্ঘ হবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে দুই দেশ আলোচনায় ফিরবে, সেটাই এখন বিশ্ববাসীর বড় প্রশ্ন। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।